সেই পাহাড়ের কোল ঘেঁষে অনেকগুলো বসতি গড়ে উঠেছে। সেই বসতি সেগুলো ইন্ডিয়ান বসতি তারা। তো আর আমি যেখানে রয়েছি সেখানে বাংলাদেশ। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে লাইটের আলোগুলো জ্বলছে, এটা ইন্ডিয়ার ভেতরে। তো ফ্রেন্ডস, এই জাফলং এ এসে এখন আমরা হোটেল গার্ডেন আবাসিকে রাত্রি যাপন করব। তো সারা রাত্রি এখানে থেকে সকালবেলায় উঠে আমরা যাব টুরিস্ট পয়েন্টে, একদম জিরো পয়েন্টে গিয়ে ঘোরাফেরা করব। তো ফ্রেন্ডস, যাচ্ছি হোটেলের ভিতরে। আমাদের এই হোটেলটা নেওয়া হয়েছে। এই হোটেলটা নিয়ে আমরা আছি প্রায় 40-45 জন। সারা রাত এখানে কাটিয়ে ঘুম পাড়িয়ে ঘুমাবো সবাই মিলে। তো ফ্রেন্ডস, চলুন উপরের দিকে যাই, দেখি ভেতরটা কেমন। তো ভেতরে গেলেই বোঝা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন শরীফ ভাই দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস, আরো ভেতরে যাব। ভেতরে গিয়ে আমরা দেখব যে এই হোটেলের পরিবেশটা কেমন। তো ফ্রেন্ডস, সিঁড়ি বেয়ে উপরে উঠছি। উপরে গিয়ে দেখি হোটেলের ভেতরের পরিবেশটা কেমন। এখানে দেখতে পাচ্ছেন মুরব্বীরা বসে আছে ঘরের ভিতরে। তারপরে এদিকে একটা রুম আছে, এইদিকে রুম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে মুরব্বীরা আসছে তারা রেস্ট নিচ্ছে। তো ফ্রেন্ডস, আমিও এখানে আছি। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। তো ফ্রেন্ডস, চলুন সামনে আরও যে রুমগুলো আছে সেগুলো দেখে আসি। ফ্রেন্ডস, এই হোটেলে আজকে আমরা রাত্রি যাপন করব, তারপর সকালে উঠে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ছোট ভাই আছে, আকবর ভাই, ওরা আছে। আকবর ভাই লাইক দিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস, লাইক করবেন। তো ফ্রেন্ডস, চলুন সামনের দিকে যাই। তো ফ্রেন্ডস, পরের দিন সকালে হোটেলে এসে আমরা কিছু খেয়ে নিচ্ছি। এখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব সেই টুরিস্ট পয়েন্টে, জিরো পয়েন্টে। জাফলং একদম জিরো পয়েন্টে চলে যাব, টুরিস্ট পয়েন্টে। তো ফ্রেন্ডস, সেখানে অনেক কিছু রয়েছে। তো ফ্রেন্ডস, চলুন। তো ফ্রেন্ডস, সেখান থেকে এসে আমরা একদম টুরিস্ট পয়েন্টের কাছাকাছি এলাকায় চলে আসছি। এখানে বসে একটি চা খেয়ে নিচ্ছি। তো এখানে বড় ভাই ব্রাদাররা আছে, তো তাদের সঙ্গে বসে এক কাপ চা খাবো। সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস, এটা একটি চা স্টল দেখতে পাচ্ছেন এই টুরিস্ট পয়েন্ট ঘেঁষে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট রয়েছে। তো ফ্রেন্ডস, চা খাওয়া শেষ করে সামনের দিকে এগোচ্ছি। একদম আমরা পয়েন্টে চলে যাব। সেখানে আছে সাদা পাথর, তারপরে অনেক বিশাল সুবিশাল একটি বড় পাথর রয়েছে, কালো পাথর। সেই পাথরটি ইন্ডিয়ার সীমানার ভিতরে। তো সেটা আমি দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা সামনের দিকে এগোচ্ছি। তো ফ্রেন্ডস, কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে যাব। তো ফ্রেন্ডস, চলুন সামনে দেখি। তো ফ্রেন্ডস, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, সামনের দিকে এগোচ্ছি। এগোতে এগোতে দেখি এখানে 7 রঙের চা পাওয়া যায়। তো সেটাও ক্যাপচার করে নিলাম। তো আপনি পরবর্তীতে এখানে আসলে 7 রঙের চা কোথায় পাওয়া যায় সেটা আপনি জানতে পারলেন। তো এখান থেকে আপনি চা খেতে পারবেন। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। ফ্রেন্ডস, ওই যে দূরে বসত বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর কাছাকাছি একদম চলে যাব। তো ফ্রেন্ডস, এটা ইন্ডিয়ার সীমানার মধ্যে ওই বসত বাড়িগুলো। তো ফ্রেন্ডস, এটা জুম করে দেখলে ভালোভাবে দেখা যায়। তো ফ্রেন্ডস, সামনের দিকে এগোচ্ছি। তো ফ্রেন্ডস, চলুন আমরা একদম সেই টুরিস্ট পয়েন্টে চলে যাই। তো আমার সঙ্গে রয়েছে আরো ভাই ব্রাদার, সামনে একজনকে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন। আর পেছনে আমার সঙ্গে যে ভাইটি দেখতে পাচ্ছেন সে আমার সঙ্গে এসেছে, সে লাইক দিতে বলছে, সাবস্ক্রাইব করতে বলছে। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস, এখন আমরা সামনের দিকে যাব।
তো জুম করছি, আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো এগুলো ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তো তার কাছাকাছি আমরা চলে যাবো কিছুক্ষণ পর। এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ রেস্ট নিচ্ছে বসে। ফ্রেন্ডস, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন যাব এই সামনের দিকে। তো ফ্রেন্ডস চলুন। তো ফ্রেন্ডস, যাওয়ার পথে আমরা যতগুলো পয়েন্ট দেখবো সবগুলো আমরা ক্যাপচার করব। তো ফ্রেন্ডস, সামনে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে নিচু জায়গা। তো সেদিকে এদিকেও সাদা পাথরগুলো আছে, সেই পাথরের ওখানে আমরা যাব। তো আমরা সিঁড়ি বেয়ে নামছি তো নিচের দিকে। তো ফ্রেন্ডস, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ব্যানার, এখানে লেখা রয়েছে রূপময় জাফলংয়ে আপনাকে স্বাগতম ট্যুরিস্ট পুলিশ। তো সেটা তারা লিখে রেখেছে। তো সামনে আমার যে সাথে এসেছে সে ছবি ক্যাপচার করছে আর আমি সামনের দিকে গেছি। এখানে সিঁড়ি দিয়ে বেয়ে নামতে হয় নিচের দিকে। পাহাড়ের কোল ঘেঁষে এই সিঁড়িগুলো স্থাপন করেছে। এখানে দেখতে পাচ্ছেন সঠিক পরিচয় জেনে গাইড ও ফটোগ্রাফার নিয়োগ করুন। তো এখানে কোনো ভুল করা যাবে না। আপনি যদি এখানে এসে ভুল করেন বা নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে। তো ফ্রেন্ডস, চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই। তো সামনে অনেক আকর্ষণীয় পাথরগুলো রয়েছে, ওইদিকে বিশাল বিশাল পাহাড় রয়েছে, সুবিশাল। তো ফ্রেন্ডস, সামনে অনেকগুলো দোকান রয়েছে। আমরা সকাল সকাল চলে এসেছি এখানে, সকালে উঠেই হোটেল থেকে বেরিয়ে এদিকে চলে আসছি। তো ফ্রেন্ডস, এই দোকানগুলো বন্ধ দেখতে পাচ্ছেন। তো এই দোকানগুলো খুলবে তারা 10টা-11টার পরে। দোকানগুলো তারা এসে খুলে। এই দোকানগুলোতে প্রয়োজনীয় যাবতীয় যত জিনিসপত্র সেগুলো পাওয়া যায়। তো ফ্রেন্ডস, চলুন সামনে যাই। ফ্রেন্ডস, এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে টুরিস্ট আসে ঘুরতে। এটা জাফলং, এটা সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষেধ এখানে উল্লেখ রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা সামনের দিকে এগোচ্ছি। তো ফ্রেন্ডস, চলুন সামনের দিকে এগিয়ে যাই। এটা অনেকটা পথ সিঁড়ি গিয়ে নিচের দিকে নামতে হয়, তারপরেই সেই পাথরগুলো দেখা যায়। আর একদম ইন্ডিয়া বাংলাদেশের যে সীমান্ত এলাকা, একদম বাঁশের বেড়া রয়েছে, সেখানে পৌঁছে যাওয়া যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট রয়েছে। আমি জুম করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন সাদা পাথরগুলো, সেখানে যাব। তো ফ্রেন্ডস, চলুন সামনের দিকে এগোই। তো ফ্রেন্ডস, অনেকটা পথ অতিক্রম করে আমরা নিচের দিকে নেমে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন লকারে মালামাল রেখে চাবি জমা দিতে বলছে। তো সিকিউর ভাবে মালামালগুলো রাখতে একটা সংস্থা রয়েছে, সেখানে হয়তো এটা করা যায়। তো ফ্রেন্ডস, সামনে আমরা এগোচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পর্যটক স্পটে আপনার আগমন শুভ হোক, টুরিস্ট পুলিশ, এখানে এটা লিখে রেখেছে। তো আমরা আরো সামনের দিকে এগোচ্ছি। তো ফ্রেন্ডস, অনেকটা পথ নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে হয় এখানে আসছে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে তারপরে তো ফ্রেন্ডস, পাথর দেখা যায়, বড় বড় পাথর। এখানে লেখা রয়েছে ট্যুরিস্ট পুলিশ থেকে আপনাকে সতর্কতা দেওয়া হচ্ছে সাইনবোর্ডে। তো ফ্রেন্ডস, এখানে একজন দেখি যে বসে বসে কান্না করছে। ফকির, তাকে 20 টাকা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, চলুন। ফ্রেন্ডস, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি টুরিস্ট পয়েন্ট যে এলাকা সেটাতে। একদম 0 পয়েন্টে গিয়ে আমরা থামবো। এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে। তো অনেকগুলো দোকান বন্ধ, সকাল সকাল চলে এসেছি আমরা, তাই খোলা দেখা যাচ্ছে না। তো দুপুরের আগে এই দোকানগুলো খুলে ফেলবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন দোকানপাট রয়েছে। এখানে দেখা যাচ্ছে জিরে। তো জিরের দাম এখানে কম। জিরা এখানে 400 টাকা কেজি।
প্রথম সারির যে জিরেটা পাওয়া যায় সেটা এখানে 400 টাকা কেজি। তো আমার সাথে যে দেশে জিরের দাম জিজ্ঞেস করছে, তো আমি এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন জিরের প্যাকেট, আর এটা বস্তা যেটা আমি ধরছি, এটা বস্তার ভিতরে জিরে, আর এখানে প্যাকেট রয়েছে